আমি কিছুই বুঝতে পারি না যে আপনারা এত সুন্দর সুন্দর আর কত নতুন নতুন ক্যাসিনো গেম আছে সেগুলো বাদ দিয়ে আপনারা এই এভিয়েটর, ক্রাশ বা প্লেন যেটা বলেন সেই গেমগুলো বা ক্রেজি টাইম এরকম জাতীয় গেমগুলো আপনারা খেলেন কেন? এই গেমগুলো যেগুলো আরও নতুন নতুন আছে, যেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই উইন করাবে, সেগুলো আপনারা ট্রাই করবেন এবং দেখবেন যে এই গেমগুলো খেললে আপনারা কোনো সময় লস হবেন না, আপনারা লাভবান হবেন এবং আপনার যে টাকাটা বা যে আপনাদের পরিশ্রমটা লস হয়ে গেছে সেটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তাই এখন থেকে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই যে যে গেমগুলো আপনারা খেলতেছেন, স্লট থেকে শুরু করে এভিয়েটর, প্লেন, ক্রাশ, এগুলো বাদ দেন দিয়ে আমি এখন যেগুলো বলবো সেই গেমগুলো অবশ্যই অবশ্যই আপনারা খেলবেন আপনাদের জীবনে। দেখবেন আপনারা এত এত সফলতা অর্জন করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো অবশ্যই অবশ্যই তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদের আমি যেটা বললাম যে আপনারা সবসময় কী করেন, ক্রেজি টাইম, তারপর এভিয়েটর বা ক্রাশ, এই যে প্লেন গেমটা সেটা খেলেন এবং এটা খেলেই আপনারা আপনাদের ক্যাসিনো লাইফটা শেষ করতে চাচ্ছেন। কিন্তু এখানে হয়তো দুই একজন লাভ করেন কিন্তু বাকিরা অবশ্যই লস করেন। কিন্তু দেখেন এর পরিবর্তে আপনাকে একটা ক্যাসিনো খেলতে হবে যেখানে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে। এই প্ল্যাটফর্ম বা এই সাইটটাতে আপনাকে যখন খেলবেন তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমি আত্মবিশ্বাস নিয়ে কাজ করব। কোনো কাজ আমি এই কাজ পারবো কি পারবো না, হবে কি হবে না, সেই চিন্তা করা যাবে না। আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, কনফিডেন্সটা রাখতে হবে যেন আমি এই কাজটা করেই ছাড়বো, সেটা যতই কঠিন হোক না কেন। তখন আপনি এই খেলাটাতে আপনি কিন্তু উইন হতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কোনো সময় এই খেলাটাতে জিততে পারবেন না। তারপর আপনাকে সময় জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? সময় জ্ঞান থাকতেই হবে। সময় জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই যে ক্যাসিনোটার কথা বলতেছি সেটাতে আপনি হারে যাবেন, ঠিক আছে? সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এখন আমার বয়স কত, আমার বয়স এখন 25 বছর 30 বছর, এখন আমাকে নিজেকে তৈরি করার বয়স। এখন যদি আমি বাড়িতে বসে বসে শুধু ঘুম পারি এবং কিছু ওই শয়তানি করে বেড়াই তাহলে তো আমার লাইফটা সেট হবে না বা আমার ক্যারিয়ার তো দাঁড়াবে না। তো আমাকে আমার সময় জ্ঞান সবগুলো সতর্ক থাকতে হবে যে আমার বয়স এখন যেমন এই হিসাব করে আমাকে বেশি বেশি পরিশ্রম করতে হতে পারে, আমাকে আরও বেশি বেশি নতুন নতুন কী কাজ করলে আমি আরও ভালোভাবে চলতে পারবো, আমার জীবনটা আমার পরিবার চলতে পারবে সেটা নিয়ে ভাবতে হবে। যদি এগুলো ভাবতে পারেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না এই ক্যাসিনো খেলাটাতে, ঠিক আছে? আর তারপর আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরিশ্রম হতে হবে। কী হতে হবে? পরিশ্রমী। আপনি ভাবতেছেন যে না আমি পরিশ্রম করবো না, আমার বয়স কেমন হচ্ছে হোক, আমি অনেক জীবনে পরিশ্রম করছি, আমি করতে পারবো না। না, আপনাকে সবসময় মেন্টালিটি এরকম থাকতে হবে যে আমি কষ্ট করব। কোনো কিছু কোনোভাবে বসে থাকে ইনকাম করা সম্ভব হয় না এবং ইনকাম করলেও সেটা থাকে না, ঠিক আছে? আপনাকে পরিশ্রমী যদি না হইতে পারেন আপনি কোনো সময় আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। সবসময় আপনি ব্যর্থ হবেন এবং আপনি এই ব্যর্থতার গ্লানি নিয়ে এক পর্যায়ে আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এবং পরিবার এর জন্য অনেক কষ্ট ভোগ করতে হবে, ঠিক আছে? তারপর আপনাকে সততা দেখাইতে হবে। সততা বুঝেন, যে কাজটা করবেন সেই কাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি বা কোনো দুই নাম্বারই করা যাবে না, ঠিক আছে? আপনি যে কোনো একটা কাজ শিখতেছেন, সেই কাজে যদি আপনি শেখার পর একদিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস বা 1 বছর কাজ করার পর একদিনকে ওই দোকান থেকে কিছু জিনিস চুরি করলেন বা টাকা চুরি করলেন, তাহলে কি হইল? আপনি যে কাজটা শিখলেন সেই কাজটা কিন্তু আপনার আর সাপোর্ট দেবে না, কারণ ওই দোকানের যে মালিক সে কিন্তু আপনাকে এই বাড়ি থেকে বা ওই দোকান থেকে কিন্তু বের করে দিবে, ঠিক আছে? ফলে আপনার পরবর্তীতে আর কোনো উপায় থাকবে না কোনো দোকানে যাওয়ার, কারণ ওই যে আপনার ক্যারেক্টার সম্পর্কে তারা জানে এবং সবাই শুনে ফেলছে, ফলে আপনাকে কাজ নেবে না। তখন আপনি এই যে এভিয়েটর, ক্রেজি টাইম এই ক্যাসিনোগুলো খেলবেন বা আপনি চুরি চামারি করে আপনার জীবন কাটাবেন এবং এক পর্যায়ে আপনার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর সর্বশেষ যে ক্যাসিনোটা বলবো সেটা হলো পরিবার। আপনি আপনার যে সময়টা, আপনি আপনার যে অর্থটা, এই যেটা আসলে হয় না বা পাওয়া যায় না পৃথিবীতে, ঠিক আছে? আপনার পরিবারকে যদি দেন বা আপনার পরিবারে খরচ করেন টাকাটা, তারা দেখবেন যে পরিবার অনেক খুশি থাকবে, আপনার যে টাকাটা সেটা কাজে লাগবে, সবাই দুমুঠো ভাত খাইতে পারবে, কেউ কষ্ট পাবে না, ভালোভাবে চলতে পারবে। কিন্তু আপনি এমন জায়গায় টাকাটা ঢালেন বা দেন সেই জায়গায় আপনার টাকাটা রিটার্ন আসার সম্ভাবনা বলতে গেলে থাকে না এবং রিটার্ন আসেও না। আর 2-1 যদি আসেও ওটা 2-1 দিন পর আবার শেষ হয়ে যায়। আর এই টাকাটা কিন্তু হালালও না, ফলে আপনার পরিবার এই টাকা যদি খায় তাদের কিন্তু কোনো শান্তি বিরাজ করবে না, ঠিক আছে? তাই এই যে কথাগুলো বললাম এটা মাথায় রাখবেন যে আপনাকে আপনার যে ক্রেজি টাইম, এভিয়েটর এই সব ক্যাসিনো খেলা যাবে না,
আপনাকে খেলতে হবে আত্মবিশ্বাসের ক্যাসিনো, যেখানে আপনি আত্মবিশ্বাসের সাথে যে কাজটা করতে পারেন এবং আপনি জানেন যে আমার এই কাজের প্রতি অনেক স্কিল আছে, আমার যোগ্যতা আছে, আমি এটা করে ফেলাবো। দেখবেন যে ওই কাজটা ভালোভাবে করবেন, আপনি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবেন, আপনার পরিবার আরামসেই চলবে। আপনার কেন ক্যাসিনো জুয়া খেলতে হবে না? সময় জ্ঞান সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে, কারণ সময়ের কাজ সময় যদি না করেন, বুড়ো বয়সে গিয়ে আপনার কিছু করতে পারবেন না, তখন আপনাকে ভিক্ষা করে খাইতে হবে। ঠিক আছে? তারপর আপনার পরিশ্রমী হইতে হবে, কারণ পরিশ্রম সফলতার কিন্তু মূল চাবিকাঠি। ঠিক আছে? পরিশ্রমী হবেন না, আপনার কিন্তু কোনো দাম নাই। তারপর আপনার কাজের প্রতি আপনার সৎ থাকতে হবে, কারণ সৎ থাকলে কিন্তু ওই জিনিসটার প্রতি আপনার একটা ভালো লাগা কাজ করবে, আপনি ওটা মনোযোগ দিয়ে শিখবেন এবং যার কাছ থেকে শিখবেন সে ভাববে যেন এই লোকটা বা ছেলেটা সৎ, এক দিয়ে আরও বড় বড় কোনো কাজ করানো যাবে, ফলে আপনি নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? আর অবশ্যই পরিবার ক্যাসিনো সর্বশেষে খেলতে হবে, যে ক্যাসিনোতে আপনার পরিবারটা থাকবে প্রাধান্য এবং আপনার পরিবারের উন্নতি বা সুখের জন্য বা হাসির জন্য আপনি আপনার যাবতীয় কাজ আছে সেগুলো আপনি এখানে করবেন। ওই আপনার উল্টাপাল্টা আপনি এই ক্যাসিনো, এভিয়েটর, ক্রেজি টাইমে টাকা ইনভেস্ট করবেন না এবং আপনি আশা করি এর মাধ্যমে অনেক সুখে শান্তিতে বেঁচে থাকতে পারবেন। আর আপনারা শুরুতে হয়তো ভাবতেছিলেন যে আমি হয়তো এমন এমন ক্যাসিনোর নাম বলবো যেটাতে আপনি মোবাইল কম্পিউটারে খেলবেন, কিন্তু না, এটা জাস্ট আপনাকে ভিডিওতে আটকে রাখার জন্য প্রথমে জাস্ট একটা আকর্ষণ তৈরি করা। কিন্তু আমার মনে হয় আপনি পুরো ভিডিওটা যেহেতু এখন দেখছেন, আপনি বুঝতে পারছেন আসলে যেহেতু আপনি যেই ক্যাসিনোগুলো খেলেন সেখান থেকে উন্নতি করা বা লাভ করা সম্ভব হয় না, তাই আপনি অবশ্যই আমি যে 5টা কথা বললাম, আত্মবিশ্বাস, সময় জ্ঞান, পরিশ্রম, সততা বা পরিবার, এই খেলাগুলো আপনি একটু ট্রাই করতে পারেন এবং ট্রাই করে দেখবেন অবশ্যই আপনি এখানে 100% একদম সফলতা অর্জন করবেন এবং এর মাধ্যমে আপনার কোনো লস হবে না এবং আপনি সুন্দর সুখীভাবে জীবন কাটাতে পারবেন, যেটা আপনার অবশ্যই চাওয়া থাকে, কিন্তু আপনি হয়তো বা সঠিক সাপোর্টের জন্য পান না। আশা করি আপনারা এই কথাগুলো শুনে একটু ভালো হবেন এবং ভালোভাবে চলার চেষ্টা করবেন। তো পরিশেষে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।